ইচ্ছে করছে। ভালো আমি হবই, কারণ শয়তান সচিনের ছেলে নিজের রায়ত জন্ম জন্মান্তর তপস্যা করলো, জন্ম জন্মান্তর তপস্যা করলো। তোমার মনোযোগ তার কাছে ঘেঁচতে পারবে না, বলতে পারবে না। কার কথা বললে? কার ছেলে নিজের রায়? বাগবাজার এই সচিনের রায়ের ছেলে নিজের রায়। খুব নাম ছিল, কিন্তু এখন মানুষটা পথের ঠিকানা। নরকের ঘৃণ্যতি লিখিত হয়ে এই স্বর্গে থাকার অধিকার আমার নেই। তবে হ্যাঁ, আবার আমি আসবো, আসতে আমাকে হবে। নতুন জীবন শুরু করার আগে আপনাদের পায়ের ধুলো মাথায় আসতে আমাকে হবে। এতক্ষণ আমি শুধু ভাবছি আমি কি কোনো ভুল করলাম বাবা? না, তুই ঠিকই করেছিস। আমার বুকে আয় বাবা, শত দুঃখের মাঝেও আজ আমার আনন্দের সীমা নেই। আমার শিক্ষা ব্যর্থ হয়নি, লোক তোর মানুষত্বকে স্বার্থপর অমানুষে পরিণত করেনি। জয়ী হয়েছি, আজ আমি জয়ী হয়েছি। আমার সাজানো সংসার তো আজ থেকে 25 বছর আগে চলে পুড়ে ছাই হয়ে গেছে। স্বামী, রবীন্দ্রের ভয়ে একদিন তুমি আমার সন্তানকে প্রত্যাখ্যান করেছিলে। আজ তোমার ভালোবাসার সন্তানের যে পরিচয় আমি পেয়েছি, তাতে আমার মনে হয় তোমার যে দুঃখী এই পৃথিবীতে আর কেউ নেই। তোমাদের ভালোবাসাকে পাথেয় করে আমি ভোটে জিতে মন্ত্রী হতে চাই। তোমরা সবাই দল বেঁধে ওই জোড়া পানের মাঝখানে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করো। আমি কথা দিচ্ছি, তোমাদের সুখের জন্য আমি আমার দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি মিলিয়ে দেবো। মাইনি, তুমি কি আমায় ভালোবাসো? ভালোবাসা ওই শয়তানের বীজ নিঃশ্বাসে ভালোবাসা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। তাই তো আজ আমি মরুত্ব বুকে নিয়ে বুকটা আমার থাকবে না আর কোনো জ্বালাই থাকবে না। আমি আমরা সব জ্বালা দূর করে দেবো। আপনি মহাপুরুষটি কে? আমাকে চিনতে পারলেন না? হ্যাঁ, চিনেছি। আপনি তো সেই মুখোশ পরা মহাত্মা।
তুমি হাসছো? এ দেশের কি দুর্ভাগ্য, অসাধু লোকেরা দেশের মন্ত্রী হয়ে দরিদ্র সাধারণ মানুষকে দিন ভিখারিতে পরিণত করতে চায়। কি আমি অসাধু লোক? জানেন ইচ্ছে করে এখনই আপনি আমাকে জানি জানি, আপনাদের ক্ষমতা আমার সামনে আছে। হয়তো পুলিশকে ঘুষ দিয়ে মিথ্যাকে সত্যি করে আমাকে জেলে পাঠাবেন, নয়তো আমার পেছনে গুন্ডা লেলিয়ে দেবেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আজ আমার নতুন করে হারাবার আর কিচ্ছু নেই। আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে। আরে আপনার মুখে আমার চোখ থেকে জল আসছে মাইরি। আরে বলুন বলুন আমি আপনার জন্য কি করতে পারি মাইরি? আপনি আরে ধরুন আমি মন্ত্রী হয়েই গেছি, আর আপনি আমার কাছে অভিযোগ জানাতে এসেছেন। আপনার সেই অভিযোগের তদন্ত করে ওই অপরাধীকে আমি নিশ্চয় শাস্তি দেবো মাইরি। বাহ, বাহ, আপনি তো খুব উঁচু ধরেন অভিনেতা মশা। কি বলে যে আপনাকে বাবা দেবো? আরে বাহবা দিতে হবে না, বাহবা দিতে হবে না। আরে আপনি শুধু আমার ওই আসল কাজটি করবেন মাইরি। ওই আমার ওই জোড়া পান চিহ্নে ভোট দিয়ে আমাকে কৃতার্থ করবেন মাইরি। আমি কথা দিচ্ছি আপনাকে আমি এই সমাজের বুকে পুনরায় মানুষের মতো প্রতিষ্ঠা করবো মাইরি। তুমি কি আমি ভালোবাসো? না, মনের নেশাটা ঠিক জমলো না। মদ চাই, মদ, আরো মদ চাই। মদ খেয়ে বেউসে আমি সব কিছু ভুলে থাকতে চাই। কবিতা, আরে তোমার নতুন বাড়ির ঠিকানাটা আমাকে জানাবে তো? তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না। জানে আপনার খুব কষ্ট হচ্ছে। বোঝোই তো ভাই, কবিতা আমার একমাত্র ভাই। চলো ভাই, আজ আমি কবিতার সাথে দেখা করবো। না, মানে কবিতার সঙ্গে আপনার দেখা হবে না। দেখা হবে না? আমি দাদা হয়ে বোনকে দেখতে পাবো না? না না, এ তোমার নিশ্চয় অভিমানের কথা ভাস্কর। তুমি বিশ্বাস করো ভাই। আহ, ওই বাজে কথা শোনার মতো সময় আমার নেই। যান, চলে যান এখান থেকে। আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? তবে কি এই লম্পট চরিত্রহীনকে ফুল জল দিয়ে পুজো করবো? লম্পট, চরিত্রহীন, এসব তুমি কি বলছো ভাস্কর? তার সাধুতার মুখোশ পরে আপনাকে আর অভিনয় করতে হবে না। না 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 ভাই, আমি অভিনয় করিনি ভাই। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলো। কবিতা তো আপনার নিজের বোন নয়, আপনার বাবার বন্ধুর মেয়ে। তোমাকে তো সবই বলেছি ভাই। এক চন্দ্র সূর্যের মতো এটাও সত্যি। কবিতা আমার নিজের মনের থেকে কোনো অংশে কম নয়। তার সুখের জন্য আমি আমার হৃৎপিণ্ডটাও উড়ে দিতে পারি। সে তো বটে। যথার্থ প্রেমিককে সুখী করা প্রেমিকার কর্তব্য। বলো, এই পাপ কথা তুমি উচ্চারণ করো না ভাস্কর। এই পাপ কথা শুনলে সূর্যটা এক করে দম করে উড়ে যাবে। এই বাতাস চিরতরে স্তব্ধ হয়ে যাবে। না 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 না, তুমি আমায় ভুল বুঝো না ভাস্কর। হ্যাঁ, ভুল আমি করেছি। তোমার মুখের কথায় বিশ্বাস করে কবিতাকে বিয়ে করা আমার মস্ত বড় ভুল হয়েছে। আমি যদি আগে জানতাম আপনার সঙ্গে কবিতা
ওই হতভাগিনী সুখের মুখ দেখেছে, তার সুখের স্বপ্ন তুমি ভেঙে দিও না ভাস্কর, ভেঙে দিও না। কবিতা যদি আপনার কথা জানতে চায়, ওই হতভাগিনীকে বলে দিও তার ওই হতভাগ্য দ্বারা দুর্ঘটনায় মারা গেছে, দুর্ঘটনায় মারা গেছে। কি আনন্দ, কি আনন্দ, আজ আমার কি আনন্দ। সত্যের মুখোমুখি দাঁড়িয়ে একটা চরম সত্যকে আমি ঘোড়া টিপে করলাম। আমি তো জানি ওদের ভাই বোনের সম্পর্কে কোনো কলঙ্ক নেই, তবু ওই নিচতার আশ্রয় না নিলে আজ আমি ধরা পড়ে যেতাম। কিন্তু কতদিন এভাবে আমি নিজেকে লুকিয়ে রাখবো? একদিন সবাই জানবে আমার স্ত্রী যৌবনের বিনিময়ে। না, আমি চাইনি। তোমরা বিশ্বাস করো, আমি আমার স্ত্রীর আদর্শ স্বামী হতে চেয়েছিলাম, কিন্তু ওই শয়তানের দল কামনার দৃষ্টিতে যখন তাকিয়ে থাকতো, তখন মনে হয় ওদের গলায় টিপে ওদের ভাবলীলাকে সাঙ্গ করে দিই। কিন্তু আমি পারি না, আমি যে আমি ভুল বুঝে মামা আমাকে দূরে সরিয়ে দিল। আর এদিকে দাদা বৌদির কোনো খোঁজ পাচ্ছি না। তাহলে কি তারা এই শহর ছেড়ে? না, আমি ভাবতে পারছি না, বুঝতে পারছি না আমার এখন কি করা কর্তব্য। নমস্কার অপুর বাবু। কে আপনাকে কি চিনতে পারলাম না? আমি আপনাকে ঠিকই চিনি। আপনাকে এই পার্কে মামার সাথে আমি অনেকবার ঘুরে বেড়ানো দেখেছি। আপনার পরিচয়? আরে অসমের পরিচয়? কি পরিচয় আপনাকে দিয়ে বলুন তো? যা সত্যি তাই বলবেন। শুনে আপনি খুশি হবেন। খুশির উপরে আপনার পরিচয় নির্ভর করে না। সে তো বটেই জানে যে মামা যেভাবে আমার সাথে প্রেমের খেলা খেলবে আমি তো ভাবতে পারিনি। আমি তাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম, কিন্তু তার বিনিময়ে সে কিনা আমাকে। তার মানে আপনি আরে আমি হলাম মামার প্রাক্তন প্রেমিক। এই অধমের নাম জয়ন্ত চৌধুরী। আমার সঙ্গে আপনার কতদিনের পরিচয়? অনেক দিনে এই মালার গানের শিক্ষকিত তো আমি নিযুক্ত হয়েছিলাম। তারপর তখন এই মনটা সেইসব সোনালি দিকে রোমান্টিক স্মৃতিগুলো আজ আমার মনে পড়ে জমা হয়েছে। দেখুন, এসব কথা আমাকে শুনিয়ে আপনার কি লাভ? আরে মালা আপনার হবু ভাবি স্ত্রী, একটা জানতে ইচ্ছে করছে আমাদের বিয়ে ছাড়াই বাঁচবে কবে। আপনি নিশ্চিন্তে থাকুন, আপাতত সেই সম্ভাবনা নেই। তার মানে আমার অনুমান সত্য। কিসের অনুমান? মালা আপনাকে প্রত্যাখ্যান করেছে। সত্যি জানে মালার সঙ্গে বাজারের মেয়ে কোনো পার্থক্য নেই। মারা সম্পর্কে আর একটা কটূক্তি করলে আমি কিন্তু আপনাকে সহজে ছেড়ে দেবো না। কি বলছেন আপনি? আমি তো আপনার ভালোর জন্য বললাম। কিন্তু আপনার চোখ মুখ যে অন্য কথা বলছে জয়ন্ত বাবু। আপনি এত বুদ্ধিমান আর এটা বোঝেন না যে মানুষের মনের ছবি তার মুখের আয়নায় ভেসে ওঠে। না, আমি ত্যাগের প্রেমে সার্থকতা, আর সেই ত্যাগের মন্ত্রে আপনি দীক্ষা নেননি। অতএব আমি ভালো করে বলতে পারি আপনার হৃদয়ে ভালোবাসার কোনো আত্ম নেই। আপনি বৃথায় আমাকে সন্দেহ করছেন। মানুষ চিন্তা আমার ভুল হয় না জয়ন্ত বাবু। আপনার বাইরেটা মানুষের পরিচয় দিচ্ছে ঠিকই, ভেতর একটা জানোয়ার কাজ করছে। সময় থাকতে জানোয়ারকে নিরস্ত করতে না পারলে আপনি কিন্তু মানুষের মর্যাদা পাবেন না। কথাটা মনে রাখবেন। ব্যাপারটা কেমন যেন বলবো না হলো। তবে কি ওই বনানীকে হাতে করে যখন আমি মালার মনটা মিশিয়ে দিতে পেরেছি, তখন ওই মালা জীবন থেকে আউট হয়ে যাবে। আর পঞ্চৌধুরী মালা
সেই সঙ্গে ভাবছি কি ভাবলেন? ভাবছি বোম্বে থেকে নায়িকাদের উড়িয়ে এলো এই জনসাধারণের প্রতি আস্তে রাখতে পারছেন না না মানে আমার ভয় শুধু ওই 3 নম্বর বস্তি ছোট লোকগুলোকে মারি, ওরা আমাকে ওটাও সহ্য করতে পারে না। তাই তাই ভোটের দিন ওরা যাতে ভোট কেন্দ্রের রিসিভে পৌঁছতে না পারে তারই ব্যবস্থা আমায় করতে হবে আরে বোঝেনি তো সব। ওইটুকু দিন পার করতে পারলে এই জয় আমার কেউ রোধ করতে পারবে না, বুঝলে? তবে হ্যাঁ, আমিও কথা দিচ্ছি, আরে মন্ত্রী হয়ে আমি আপনাকে ভালো প্রমোশন পাইয়ে দেব। তখন ওই হায়ার অফিসার হয়ে এয়ার কন্ডিশন রুমে বসে তার আর প্রয়োজন হবে না আরে আপনি না চাইলো আমার তো একটা কর্তব্য আছে নাকি? আরে আপনি আমার জন্য করবেন আর আমি আপনার জন্য করবো না, তা তো হতে পারে না। তাহলে যে আমাকে ধর্মের কাছে আমাকে জবাবদিহি করতে হবে মাইরি। বাহ, চমৎকার আপনাদের রাজনৈতিক নেতাদের কোনটা ধর্ম আর কোনটা অধর্ম সেটা আমি আজও বুঝে উঠতে পারবো না কি কেন? আপনাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই পুলিশকে আর কত নিচে নামাবেন? আইনের লক্ষ্য করে পুলিশ যখন ধর্ষণ কেসের আসামি হয় তখন কি একবার ভেবে দেখেছেন এই পুলিশের এই জঘন্যতম কাজের জন্য পরোক্ষভাবে আপনারাই দায়ী? আরে আমি মন্ত্রী নই বলে আরে আপনি আমাকে এত বড় কথা বলতে পারছেন? ঠিক আছে, আগে আমি মন্ত্রী হই, তারপর আপনাকে কি করবেন? আরে কিছু নয় ওই প্রশাসনকে দুর্নীতি মুক্ত করবো আর কি। আর নইলে আমি মন্ত্রীকে ছেড়েই দেবো ভাই। আপনি আরে আমাকে শুধু কথা দিন। আরে আপনি আমার পাশে থাকবেন। ভোটের দিন ওই 3 নম্বর বস্তির ছোট লোকগুলো ওই ভোট কেন্দ্রে তারাই ঘেরতে পারবে না মাইরি। অসম্ভব, আপনাদের পবিত্র ভোটাধিকার আমি কেড়ে নিতে পারবো না। ওই অসম্ভবকে সম্ভব করতে আমি ভালো করে জানি। তুমি কি আমায় ভালোবাসো? তার মানে আমি কি বোকা বলুন তো? না মানে ঠিক বোকা নই। আরে আসলে মন্ত্রী হওয়ার শখে আমি এখানে বিভোর হয়ে আছি আর কি। কোথায় আমি আপনাকে টাকাগুলো দেবো তার আমি এগুলো পকেটেই রেখেছি। আরে এই নি এখন 10,000 টাকা রাখুন। আরে না, এটা আমি আপনাকে মানে আপনি আপনার স্ত্রীর পছন্দ মতো জিনিস কিনে নেবেন। দেখবেন আপনার স্ত্রী আপনার উপর কত খুশি হয়ে। মাফ করবেন, আমি আমার নৈতিকতা জলাঞ্জলি দিয়ে আমি আমার স্ত্রীকে খুশি করতে পারবো না। তাছাড়া কি নিয়ম মানিত কাজ যদি আমাকে করতে হয় তাহলে তার আগে পুলিশের উর্দিটা আমি ত্যাগ করবো। কারণ সরকারের বেতনমুখ কর্মচারী হয়ে সরকারের মুখে কলঙ্কের কালি মাখাতে আমি পারবো না। ওই দুদিনের ছোড়া পুলিশ অফিসার হয়ে একেবারে হিমালয়ের চূড়ায় উঠে বসেছে মাই। আরে তোর সাহায্য ছাড়াই আরে মন্ত্রী আমি হব। তুমি কি আমায় ভালোবাসো? ওরে বাবা! একেবারে বোকা। নিজের ওজন না বুঝে আমার সঙ্গে পাঞ্জা লড়তে গিয়ে আজ নিজেই বেরোয়ারি। Yes, আমি নিশ্চিত রায় বলছি। কে? ও শান্তা প্রসাদ জি। আরে না, আপনার কোনো চিন্তা নেই। আজ রাতেই আমার লোকে আপনার জেলায় মাল পৌঁছে দেবে। হ্যাঁ, অবশ্যই ক্যাশ পেমেন্ট চাই। কিন্তু কি বলছেন? পুলিশের ভয়? আরে শান্তা প্রসাদ জি, পুলিশকে ভয় করলে তো আমাদের কারবারটাই বন্ধ করে দিতে হয়।
হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সব রিক্সা। আচ্ছা আচ্ছা, বেশ রাখছি। আরে মিস ডালিয়া, এসো এসো, বাহ অপূর্ব। আপনি যেমনটি চেয়েছিলেন আমি ঠিক তেমনি সাজতে পেরেছি তো। নিশ্চয়, সে চন্দ্রিকা প্রসাদ তোমার প্রেমে একেবারে গদ গদ। বেটাই সেদিন টাকা ছাড়া কিছুই বুঝতো না, আর আজ তুমি ছাড়া তার কাছে জগৎ অন্ধকার। দাদা, ওই চন্দ্রিকা প্রসাদ বলছিল কি বলছিল? আমি নাকি স্বর্গের উত্তরী। তাই নাকি? আর ওই যে শান্তা প্রসাদ বলছিল না, মানে আমাকে ওই বোম্বে মানে দিল্লি বেড়াতে নিয়ে যাবে। আরে যাবে যাবে, নিশ্চয়ই যাবে। আরে আমিও তো এই বড় মাছটাকে গেঁথে তুলতে চাই। শান্তা বসাচ্ছি, আমাকে বিজনেস পার্টনার করবো বলে কথা দিয়েও কথা রাখনি, তাই আমি তার উপরে এমন আঘাত আনবো যাতে সে আর ফির দাঁড়াতে যাবে, কোনোদিন দাঁড়াতে না পারে। আর মিস্টার পারনাসি, তাকে তো তুমি অনেক আগে কাবু করে দিয়েছো মিস্টার লিয়া। আমি কিন্তু ওদের কাউকে ভালোবাসি না। আমি আরে কি হলো, থামলে কেন বলো? মানে আপনার তো দেখার চোখ নেই, আপনি যাই দেখতে পান না। আমি ভালোবাসি শুধু তোমাকে, তোমাকেই আমি ভালোবাসি। জানো, তোমার জন্য আমার হৃদয় কুমড়ে কুমড়ে কাঁদছে। আমার খুব ভুল হয়ে গেছে মিস্টার লিয়া। আমি বুঝতে পারিনি যে আর মিথ্যার বেলা রাখতে হবে না। জানো, তুমি আমাকে এতটুকু ভালোবাসো না। প্রমাণ চাও? প্রমাণ? আজকে রাতটা হবে শুধু তোমার আর আমার। ড্রিঙ্ক করে দুজনে চঞ্চল হরিণ হরিণের মতো আদিম খেলায় মেতে উঠবো। সত্যি? আমি মিথ্যা বলি না ডালিয়া। আজকে আমার কি আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমি দারু পিলা মোর চড়লে জওয়ানি, কাটনে লাগন লাগি, দারু পিলা মোর চড়লে
সোনার হাঁসটাকে আমি টুকিটিতে খুব তাহলে আর ভাস্কর কি? আরে সে তো মদ খেয়ে এমনিতেই আত্মরা হয়ে গেছে, সে এখন মদ ছাড়া কিছুই বোঝে না। তাও আমি যদি তোকে তাকে বেচাল দেখি তাহলে তাকে আমি খুন করতে কিন্তু ওই মানুষটাকে তুমি খুন করো না গো, ওকে বেঁচে থাকতে দাও, ওকে বেঁচে থাকতে ঠিক আছে, তুমি যখন চাও না তখন সেই পৃথিবীর মুক্ত খোলা আকাশে বাতাসে যতদিন ইচ্ছে বাজু, কিন্তু তোমাকে আমি একটা কথা বলে রাখি, স্বামী বলে তাকে তুমি দয়াতে তাকে যাবে না, তাতে তুমি শুধু ঢলবে। আজ যারা টাকার বান্ডিল হাতে তোমার দরজার সামনে দাঁড়িয়ে থাকে তারাই তো তোমার আসল এই সত্যটা যেন তোমার মনে থাকে। তোমার উপদেশ আমার অক্ষরে অক্ষরে মনে থাকবে গো। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। প্রথম তুমি আমার অবাধ্য হলেও আচ্ছা আমি এখন চলি, কয়েকটা দরকারি কাজ সেরে সন্ধ্যার আগেই বাড়ি ফিরবো, আর সঙ্গে করে নিয়ে আসবো কি? আমাদের ফুলসজ্জার ফুল। পারবে না শয়তান, পারবে না। আমার চোখে কামনার আগুন তোমার কাছে জ্বলার আগে আমি কিন্তু কিন্তু কতদিন আর আমি ওই শয়তানটার চোখে নিজেকে লুকিয়ে রাখবো? এই নরক থেকে কি আমার মুক্তি নেই? মুক্তি নেই। এসে গেছি, আমি ঠিক জায়গায় এসে গেছি। তুমি এই তো সেই আমার প্রাণপ্রিয় সীতাকে বন্দি করে রেখেছে। বন্দিনী সীতা ডুবরে ডুবরে কাঁদছে। তুমি রাবণের শয়তান আমি ধরে ফেলেছি। চোটাইও আমাকে সব বলেছে, কিন্তু সুগ্রীব এখনো আসছে না কেন? রাবণ ওই লক্ষণকে কেন দেখতে পাচ্ছে না? বুঝেছি। এই রাবণের ভয়ে এই হতভাগ্য রামচন্দ্রের পাশে আজকে স্বামী তুমি আচ্ছা বিভীষণকে অন্যায়ের সঙ্গে আপোষ করেছে। নইলে সে কেন আমার কাছে আসছে না কেন? আমাকে সীতা উত্তরে সাহায্য করছে না কেন? বিভীষণ, তুমিও শেষে লোকের ফাঁস করায় পড়ে মনুষ্যত্বকে জলাঞ্জলি দিলে। তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো। তোমার এই অবস্থা আমি কিছুতেই দেখতে পাচ্ছি না গো। আমি দেখতে পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না। কে তুমি? ও বুঝেছি। রাক্ষস রাজ রাবণ তোমাকেও বুঝে বন্দি করে রেখেছে। আচ্ছা, আমি যদি তোমাকে সাহায্য করি তুমি আমার সীতা উত্তরে সাহায্য করবে তো? বলো না, বলো। তুমি আমার সীতা উত্তরে সাহায্য করবে? জানো সীতাকে না উদ্ধার করা পর্যন্ত আমি শান্তি পাবো না। জানো